হ্যালো বন্ধুরা, শুভ দুপুরবেলা। সবাই কেমন আছেন? আজকে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম, কেননা শর্ট ভিডিও দিলেও চলবে না, ফেসবুকের রুলস, লং ভিডিও দিতে হবে, তাই লং ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের মানে সাজানো গুছানো দেখে বুঝতে পারছেন কি রেসিপি বানাবো। আজকে বানাবো সজনে ফুলের রেসিপি। এই সজনে ফুলের রেসিপিটা এই সিজনে খেতে হয়, এই সিজনে খেলে শরীরের পক্ষে খুব ভালো। মা শীতলা মায়ের এটা একটা মানে কি বলবো, নিয়ম বলতে পারেন, কারণ এই সজনে ফুল খাওয়া এই সিজনে খুবই ভালো আর জরুরি, খুব একটা ওষুধের কাজ করে। তাই চলুন আজকে বেশি দেরি করব না, চলুন রেসিপিটা দেখা যাক। আমি এখানে দেখুন টাটকা টাটকা সজনে ফুল নিয়েছি, একদম কড়িও আছে, ফুল আছে। এই বছর প্রচুর পরিমাণে সজনে ফুল ধরেছে। সজনে ফুল আমাদের এখানে কিনতে পাওয়া যায় না, একটা গাছ পেয়েছি, সেখানে বিহারি মানে থাকে তো, নন বেঙ্গলিরা, তারা সজনে ফুল খায় না, সজনেটা যাও খায় কিন্তু সজনে ফুল খেতে জানে না। তা আমি বললাম যে আমি কটা সজনে ফুল নেই, বলে ঠিক আছে নিয়ে নিন, তুলে নিন। তাই আমি সজনে ফুল তুলে নিয়েছি। দেখুন সজনে ফুলগুলো অনেক মানে প্রচুর পরিমাণে ধরেছে। এবার মনে হচ্ছে সজনে ফুল, আমের মুকুল এত পরিমাণে ধরেছে, মনে হচ্ছে ঝড় বৃষ্টি প্রচুর হবে। তো দেখুন আমি সজনে ফুল মানে যেগুলো ফোটা ফুল আছে সেইগুলো দিয়ে আমি পকোড়ি বানাবো। এটা পকোড়ি খেতে খুব ভালো লাগে, বড়া যেটা বলে। আর এমনি বাদবাকি কিছুটা ফুল আমি নিয়ে নিয়েছি পকোড়ি খাওয়ার জন্য, রেখে দিয়েছি। ওটাও আমি রেসিপি বানাবো আপনাদের, কীভাবে পকোড়ি বানাবো। আর এটা দিয়ে আমি বানাবো সর্ষে বাটা দিয়ে। তা পুরো ভিডিওটা কিন্তু দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। নন বেঙ্গলিরা খেতে জানেন না, এইভাবে বানালে কিন্তু খেতে ভালো লাগে, অবশ্যই আপনারা কিন্তু দেখবেন। তা আমি এখানে সব কিছু কিন্তু কেটে নিয়েছি। আলু নিয়েছি, বেগুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর সজনে ফুল নিয়েছি, সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। সর্ষে দিয়ে কোনো জিনিস বানাতে গেলে কিন্তু পাঁচফোড়নটা দিলে, তেলে ফোড়ন দিলে কি সেন্টটা ভালো আসে, খেতেও ভালো লাগে। তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ তো লাগবে মাস্ট, নিরামিষ হলে পেঁয়াজটা না দিলেও চলতো, কিন্তু নিরামিষ যখন না, তখন আমি পেঁয়াজ দিয়েছি, স্বাদটা ভালো লাগবে খেতে। তার জন্য দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে আলু কুচি রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুটাকে কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে। আমি একটু হলুদ আর নুন দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। হলুদ নুন দিয়ে দিলে হয় কি তাড়াতাড়ি করে ভাজাটা হয়ে যায়, আর এমনি ভাজলে একটু টাইম লাগে, আর এটা দিলে টাইমটা কম লাগে। তা দেখুন আমি হলুদ নুন দিয়ে ভালো করে একটু ভেজে নেবো লাল লাল করে। এই রেসিপিটা কিন্তু মানে এখন সজনে ফুলের সিজন, সবাইকেই বলবো যে সজনে ফুল একদিন বা দুদিন হলেও আপনারা সজনে ফুলটা খাবেন। এই সিজনে খাওয়াটা খুবই জরুরি, ঠিক আছে? সজনে ফুলটা অবশ্যই খাবেন। দেখুন মোটামুটি আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এরপর আমি যে বেগুনগুলো কুচিয়ে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দেবো এর মধ্যে। বেগুনগুলো দিয়েও একটু কষিয়ে নেবো। আমি কিন্তু আজকে একটুও জল ব্যবহার করব না, ব্যাস এগুলো ভাজার মাধ্যমে ঢেকে ঢেকে সেদ্ধ করব। জল দিলে কি টেস্টটা অন্যরকম হয়ে যায়, আর শুকনো শুকনো করে করলে কি খেতে ভালো লাগে, চপসা চপসা লাগে না। দেখুন আমি তেলেই পুরো একদম কষিয়ে সেদ্ধ করে নেবো এটাকে, তাহলে কি খেতেও ভালো লাগবে। দেখুন আলু তো আমার সেদ্ধই হয়ে গেছে, তাই না? এরপরে লাস্টে দিয়ে দেবো আমি কি সজনে ফুল দিয়ে দেবো। সজনে ফুল দিয়েও একটু ভাজা ভাজা করে নেবো। সব কিছু যদি কষানো হয় তাহলে কি খেতে ভালো লাগে। আর যদি কাঁচা কাঁচা দেওয়া হয়, এটা যদি আমি ঝোলের মধ্যে দিয়ে দিতাম খেতে অতটা ভালো লাগবে না, কিন্তু এটা কষানো হয়ে গেলে খেতে ভালো লাগে। দেখুন এর কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো। পুরোটাই কিন্তু আমি জল ছাড়া কষিয়েছি। আপনারা কিন্তু এইভাবেই রান্না করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই মানে শেয়ার করে রাখবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা, ঠিক আছে? দেখুন সর্ষে বাটা দিয়ে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্না। বাই বাই।